স্বাদ এবং ঐতিহ্যর দিক দিয়ে সবসময় এগিয়ে আছে পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানি। পুরান ঢাকাতে কাচ্চি বিরিয়ানি খেতে যাওয়াটা কত যে কষ্টকর তা আপনারা এই যে আমাদের এই যাওয়াটা দেখলেই বুঝতে পারবেন। এই যে কনজাস্টেড রাস্তা, এই রাস্তার মধ্যে এত এত মানুষ, এই মানুষের মধ্যে এত এত গাড়ি ঘোড়া সব কিছু মিলিয়ে অনেক সুন্দর সুন্দর কিছু বিরিয়ানির দোকান আছে। কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাও, লটস অফ বিরিয়ানির দোকান আছে, এটা আপনারা সকলেই জানেন। তার মধ্যে একটা বেস্ট দোকান হচ্ছে রূপম বিরিয়ানি হাউস। সেই রূপমে আমরা গেছিলাম, যেটা কিনা বেশ ছোট ছিল আর আমরা অনেক মানুষ ছিলাম, সো ওই বিরিয়ানি হাউসে আমাদের জায়গা হলো না। তাই রূপমেরই দ্বিতীয় শাখা মাম্পি বিরিয়ানি হাউস। মাম্পি বিরিয়ানি হাউসটা মোটামুটি একটু বড় ছিল। সব কিছুই আসলে পুরান ঢাকার অনেক কনজাস্টেড, তো সব কিছু মিলিয়ে এখানকার জায়গাটা আমাদের জন্য সুইটেবল ছিল। আর এই যে বড় বড় ডেকচিতে করে এই যে বিশাল বিশাল আকৃতির পাতিলের মধ্যে কাচ্চি বিরিয়ানি, এখন আমরা এটা টেস্ট করব। কাচ্চি বিরিয়ানিটা আসলে এই যে বলা আছে আগেই, তো ওদের সব কিছু ঐতিহ্যবাহী, তো ওভারঅল একটু মশলা টশলা বেশিই থাকে, কিন্তু আমার কাছে এই মাম্পি বিরিয়ানি হাউসের যেই কাচ্চি বিরিয়ানিটা বেশ ভালোই লাগলো। মোটামুটি ঝরঝরে ছিল। কাচ্চি বিরিয়ানি একটু মাখা মাখা হলে ভালো হয়। অয়েলের ভাবটা অত বেশি ছিল না, যেটা মুখে দিলেই আর খাওয়া যায় না, সেরকম ছিল না, খাওয়ার মতনই ছিল। ছোট্ট একটা আলুর পিস ছিল, আর এখানে মাংসের টুকরোগুলো বেশ বড় ছিল। আর আমার টানাটানি দেখে ভেবেন না যে মাংসটা সিদ্ধ হয়নি, মাংসটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আমি যেহেতু একটু কনজাস্টেড জায়গায় বসেছি, হাত দিয়ে ছিঁড়াটাই আমার আসলে সবসময় মাংসটা আমি হাত দিয়ে ছিঁড়ি, দাঁত দিয়ে আমি পারি না। তো যাই হোক, ওভারঅল সব কিছু মিলে আমার কাছে বেশ ভালোই লেগেছে। Thanks for watching. I love